Hello students, in this video we will solve some important problems, very important problems for competitive examinations and various universities undergraduate. So let's go. যে ডেট ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এটা দেখি আমরা যে থিওরি পড়েছি ফার্স্ট ভিডিওতে। দেখো ডিওয়াই ডিএক্স, দেখো শুধু এক্সের ফাংশান ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু হোল কিউব মিনস ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ, হোয়ার পি অ্যান্ড কিউ are both functions of x only। সেই কারণেই আমরা এটাকে লিনিয়ার ইকুয়েশন বলবো ফার্স্ট অর্ডার ইন ওয়াই। কেন? ওয়াই হলো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে আমরা ফার্স্ট লাইনটিতে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখে নেব। এইটা না লিখলেও চলবে, কিন্তু লিখলে যিনি এক্সামিনার্স, যিনি খাতা দেখবেন, কোশ্চেনটা আর ওনাকে দেখার কোনো প্রয়োজন হবে না, যার ফলে তোমার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়। খুব স্বাভাবিক, ইমপ্রেশন তুমি সন্তুষ্ট করতে পারছো স্যারকে, সুতরাং তার প্রভাব পড়বেই, অর্থাৎ তোমার মার্কসের পরিমাণটা বেড়ে যাবে। ছোটোখাটো ত্রুটি কে আর তখন ত্রুটি হিসেবে ধরবেন না স্যার। তাহলে এটা এরকম লিখব, দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ dy dx minus 3 by x plus 2y is equal to x plus 2 whole cube। এটাকে 1 বলছি, which is a linear equation কিসের? in y তে। তাহলে সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি মিনস এখানে 3 বাই এক্স প্লাস টু ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 3 লগ অফ এক্স প্লাস টু। তাহলে কত হলো বলো তো? 1 বাই এক্স প্লাস টু হোল কিউব। তাহলে মাল্টিপ্লাইং both sides of 1 by x plus 2 whole cube we get কি পাবো? আচ্ছা, এক কাজ করি, মাল্টিপ্লাইং both sides of 1 by and integrating we get y into formula কি? integrating factor means x plus 2 whole cube is equal to integration integrating factor x plus 2 whole cube into q, q means x plus 2 whole cube dx plus c। c টা কি বলো তো? c being an arbitrary constant
আচ্ছা, এটা কোন ফর্মুলা ব্যবহার করলাম নিশ্চয়ই আমাদের মুখস্থ হয়ে আছে ওটা, আর মুখস্থ না থাকলে মুখস্থ করতে হবে। দেখো, এই যে আমরা পার্টটা পেয়েছি না, এটার ফর্মুলা হলো এরকম, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু কিউ ডিএক্স প্লাস সি। এই দেখো, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি, একদম সরাসরি এই ফর্মুলা ব্যবহার করতে পারবো। চলো পরের অংশে চলে যাই। তাহলে সিম্পলিফাই করা যাক। দিস ইমপ্লাইজ, তাহলে ওয়াই বাই এক্স প্লাস টু হোল কিউব ইজ ইকুয়াল টু, দেখো এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে 1, তাহলে শুধু এক্স হলো এক্স প্লাস সি। তাহলে আমরা আরেকটা লাইন তুমি যদি এইভাবেই রাখবো মনে করো, অথবা আমি এটাকে আমার যদি ইচ্ছে হয় এরকম লিখতে পারো, কিংবা কেউ এইটা ইন্টু এইটা লিখতে পারে, ওটা কোনো যায় আসে না। এইখান থেকে যে কোনো ফর্ম রাখলি আমাদের ওই ফর্মটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার হিসেবে আমরা নেব। অর্থাৎ তাহলে আমরা কি পেলাম, দেয়ারফোর দ্য জেনারেল সলিউশন কার of the given differential equation of the given differential equation is y into x plus 2 whole to the power minus 3 is equal to x plus c, where c is an arbitrary constant. এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেমটা লক্ষ্য করে দেখো তো, ডিওয়াই ডিএক্সের সঙ্গে দেখো গুণ কি আছে বলো তো, এক্স কস এক্স। ওয়াইয়ের সঙ্গে গুণ আছে দেখো এক্সের ফাংশান, আর এটা কনস্ট্যান্ট। তাহলে এইটা দেখে তোমার মাথায় দেখো একটা ফর্ম তৈরি করে ফেলেছে। যারা থিওরি পড়েছো তারা সবাই বুঝতে পারছো, এক্স কস এক্স দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ আকারে তৈরি হয়ে গেছে, যেখানে পিউ এবং কিউ উভয়ে এক্সের ফাংশান। তাহলে এটাকে এরকমভাবে লিখি, দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন is x cos x dy dx plus y x sin x plus cos x is equal to 1। এটাকে নাম্বার 1 বলতে পারি। দ্য ইকুয়েশন 1 can be written as dy dx plus x sin x plus cos x by x cos x into y is equal to 1 by x cos x। এটা দেখো তো, এটা তাহলে লিনিয়ার ইকুয়েশন হলো হুইচ ইজ এ লিনিয়ার ইকুয়েশন অফ
ফার্স্ট অর্ডার, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ওয়াই, তাই ইন ওয়াই হলো। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। পি মিনস এক্স সাইন এক্স প্লাস কস এক্স বাই এক্স কস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এক্স এক্স ক্যান্সেল হলো, তাহলে এটা হলো ট্যান এক্স হলো, আর এটা 1/x dx হলো। তাহলে ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ট্যান এক্সের ইন্টিগ্রেশন, তাহলে লগ সেক এক্স, 1/x মানে লগ এক্স। তাহলে এইটা পেলাম এক্স সেক এক্স হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে মাল্টিপ্লাইং both sides of 2 by x sec x and integrating we get, তাহলে ফর্মুলা কি বলতো, y into integrating factor x sec x is equal to integration q। q কত আমাদের এখানে নাম্বার 2তে পাবো 1/x cos x, আর x sec x integrating factor dx plus c, c being an arbitrary constant, arbitrary constant. This implies, তাহলে y এটা xy বাই cos x, দেখো এরকম লিখতে পারি, সিম্পলিফাই করো, x x ক্যান্সেল হলো, তাহলে এটা sec x sec স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স প্লাস সি হলো। তাহলে দিস ইমপ্লাইজ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান এক্সের সঙ্গে কস এক্স গুণ করো, তাহলে সাইন এক্স হলো প্লাস সি কস এক্স হলো। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস সি কস এক্স। দেয়ারফোর the general solution, কার general solution of one মানে given differential equation is xy is equal to sin x plus c cos x, where c is an arbitrary constant তাহলে এই ধরনের ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেমসগুলো কষতে হবে এবং খাতায় সুন্দর করে অঙ্কগুলো লিখে ফেলো। তাহলে একসঙ্গে সমস্ত অঙ্কগুলোর কালেকশান যদি আমরা রাখতে পারি, তাহলে এই অঙ্কগুলো কম্পিটিশন পরীক্ষা দেওয়ার আগে পেজগুলো পরপর উল্টাতে থাকলেই দেখবে যে সমস্ত প্রবলেমসগুলো তুমি সমাধান করতে পারছো। এটা প্র্যাকটিসটা কিন্তু ভীষণ দরকার। যদি প্র্যাকটিস না করো তাহলে কম্পিটিশন পরীক্ষায় গিয়ে কী যে অবস্থা হয়, আর নিজেকে এত অপরাধী মনে হবে, তখন মনে হবে আমার কথা, আমার ছাত্র তুমি, সুতরাং শোচনীয় অবস্থা তৈরি হবে, এটা আমি কখনোই আশা করব না।
আর এটা অসম্ভব আমি মনে করি। সেই কারণে আমরা খুব সাবধানী হয়ে যাব, এখন থেকেই পড়াশোনা শুরু করব। প্রতিটি জায়গা যেভাবে বলছি সেভাবে পড়তে থাকো, তাহলে পরীক্ষা হলে গিয়ে তুমি অনবরত লিখবে, কখন সময় পেরিয়ে গেছে তুমি বুঝতে পারবে না। আবার সবার থেকে বেশি সংখ্যক তুমি সমাধান করে আসতে পারবে সঠিকভাবে। আর এই কাজটি করতে পারলেই আমাদের যে উদ্দেশ্যে পড়াশোনা করছি, ভালো মানুষ তো হওয়ার জন্যই, সঙ্গে একটা ভালো কাজ পাওয়ার জন্যও তো। আর সেই কাজটি আমরা খুব কম সময়ের মধ্যে জোগাড় করতে পারবো, এটা আমাদের করতেই হবে। আশা করি আমার কথা মনে থাকবে। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত। সামনের দিন আবার উপস্থিত হব অনেক ভালো প্রবলেমসের কালেকশন নিয়ে।